আজকের গল্পটা একজন বৃদ্ধ বাবা এবং তার সন্তানকে নিয়ে। এই গল্পটা সেই বাবার যার প্রচুর ফল খাওয়ার ইচ্ছা কিন্তু পকেটে টাকা নেই। সন্তানের মুখের দিকে তাকিয়ে সব বাবারাই কি পারে সবকিছু বিসর্জন দিতে? বাবা আপেল কত করে কেজি? কাকা আপেল তো 250 টাকা কেজি। আর কমলা কত করে কেজি? কাকা আপনার জন্য কমলা 210 টাকা কেজি রাখা যাইব। এত দাম, তাহলে একটার দাম কত? চাচা একটা নিবেন কেন? আপনি বুড়া মানুষ, আপনার জন্য কম রাখমনি, 1 কেজি নেন। আমার কাছে তো এত টাকা নাই বাবা। পোলায় 2 4 10 টাকা দেয়, ওটি আমার চা পান খাইতে জায়গা। বাবা রে, যখন ইনকাম করতাম তখন অনেক কিছু খাইতাম, এখন কামাই করা পারি না, এখন আর কি খাইমু? কাকা বয়স বাড়ি পড়লে সবারই একই অবস্থা দাঁড়ায়। এই নেন, এটা আমি আপনার এমনি খাইতে দিলাম, এটা টাকা টুকা দেওয়া লাগবো না। আচ্ছা বাবা, তাহলে যাই যা। আচ্ছা ঠিক আছে, আমার জন্য দোয়া করেন। কি অবস্থা তারা মিয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়ায় ভালো আছি। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তারা মিয়া, তোমার ব্যবসা কেমন চলছে? আল্লাহর মেহেরবানি আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ব্যবসা খুব ভালো চলতেছে ভাই। ফলগুলো তো অনেক ভালো আছে। তা আপেল কয় টাকা কেজি বিক্রি করতেছো? ভাই আপেল তো 250 টাকা কেজি বিক্রি করতেছি। আর কমলা কয় টাকা করে বিক্রি করতেছো? ভাই কমলাগুলো অনেক ভালো, 220 টাকা কেজি বেচতেছি। তাইলে তারা মিয়া এক কাজ করো, আমাকে 2 কেজি আপেল আর 1 কেজি কমলা দাও। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এক্ষুনি দিচ্ছি, একটু ওয়েট করেন। এই যে ভাই নেন। তা ভাই আপনার দিনকাল কেমন যাচ্ছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালোই যাচ্ছে। তা ফলগুলো কি বাসার জন্য নিচ্ছেন? না না, আমার শ্বশুর কয়েকদিন থেকে অসুস্থ, তো তাই তাকে দেখতে যাবো, এই জন্য ফলগুলো নিলাম। তারা মিয়া, তোমার ফলের দাম কয় টাকা আসছে? ভাই আপনার ফলের দাম তো 720 টাকা আসছে, আপনি 700 টাকা দেন। কি বলো তারা মিয়া, 20 টাকা কম রাখবা কেন? এই নাও 1000 টাকা, বাকি 300 টাকা দিয়ে তুমি চা খেও। ভাই কিছু মনে না করলে একটা কথা বলতাম। আচ্ছা তারা মিয়া, কি বলবা বলো, আমার একটু তাড়াতাড়ি আবার যেতে হবে। ভাই আজকে সকালবেলা আপনার আব্বা আসছিল আমার দোকানে ফল কেনার জন্য। শুধু ফল হাতাইলো, তার কাছে টাকা নাই। পরে আমি একটা ফল এমনিতে খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি। আর বলিও না তারা মিয়া, আমার বাবা এমনই। মাছ কিনতে গেলে মাছ হাতায়, সবজি কিনতে গেলে সবজি হাতায়, আর ফলের দোকান দেখলে ফল হাতায়। এটা তার অভ্যাস হয়ে গেছে। না ভাই, বিষয়টা ওরকম না। চাচার মনে হয় খুব ফল খাইতে ইচ্ছে করছিল, আসলে টাকার জন্য নিতে পারে নাই। মাঝে মধ্যে চাচার জন্য বাড়িতে ফল টল নিয়ে যাই। এই যে আপনার শ্বশুর অসুস্থ, এই জন্য ফলমূল নিয়ে যাচ্ছেন, এই ভাবনাটা মাথায় রেখে আপনার বাবার জন্য মাঝে মধ্যে বাড়িতে ফল নিয়ে যাই। ছোটবেলা থেকে মা বাবা কত কষ্ট করে সন্তানদেরকে লালন পালন করে। এই যে আপনাদেরকে এত যত্ন করে লালন পালন করছে, আমাদেরকেও করছে। আমি প্রতিদিন বাসায় যাওয়ার সময় আমার মার জন্য এবং আমার বাবার জন্য ফল নিয়ে যাই সাথে করে। তাই বলছি ভাই, এই বিষয়গুলো মাথায় রেখে একদিন বাড়িতে যাওয়ার সময় ফল নিয়ে গেলেন, আর একদিন যাওয়ার সময় কিছু মিষ্টি নিয়ে গেলেন, মা বাবা খুব খুশি হবে, আপনার জন্য অনেক দোয়া করবে। এই যে ভাই, আমি আপনাকে এতগুলো কথা বললাম, হয়তো আপনি মনে করবেন যে আমি আমার ব্যবসার লাভের জন্য বলতেছি। না ভাই, বিষয়টা এরকম না। আপনি আমার দোকান থেকে ফলমূল নেওয়ার প্রয়োজন নাই। প্রয়োজন বোধে বাহিরের কোনো দোকান থেকে ফল নিয়ে যান, মিষ্টি নিয়ে যান, বাবা মা খেয়ে খুবই খুশি হবে। আচ্ছা তারা মিয়া, তাহলে একটা কাজ করো, আমাকে আরো কিছু ফল দাও। ভাই ফল না দিলাম, আবার ফল নিয়ে কি করবেন? তারা মিয়া, তুমি আমার মনের চোখটা খুলে দিয়েছো। এই ফলগুলো আমি আমার বাবার জন্য নিয়ে যাব। অনেক বাবা মাই আছেন যারা বৃদ্ধ বয়সে অনেক অসহায় হয়ে পড়ে। তাদের কিছু খাইতে ইচ্ছে করলেও কাউকে মুখ খুলে প্রকাশ করতে পারে না, আবার কোনো কিছু পড়তে ইচ্ছে হলেও সেটাও কাউকে মুখ খুলে প্রকাশ করতে পারে না। প্রত্যেক সন্তানের উচিত তাদের বাবা মায়ের প্রতি খেয়াল রাখা এবং তাদের না বলা ইচ্ছাগুলো পূরণ করা।